গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 16 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আজকে যেহেতু এখানে একটু মানে পাওয়ার কাট হয়েছিল গতকাল, সে কারণে তোমাদের আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আজকে দিতে পারিনি। নেক্সট দিন থেকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করা হবে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন আমাদের আজকে 2026-27 বিপণন মরশুমে কতগুলো খারিফ শস্যের জন্য এমএসপি বৃদ্ধি অনুমোদন করা হয়েছে? 14টা খারিফ শস্যের জন্য এমএসপি বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। ভারতে এমএসপি সবচেয়ে প্রচলিত পূর্ণরূপ হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য। এটা একটা নিশ্চিত সর্বনিম্ন মূল্য যে দামে সরকার কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করে আর বাজার মূল্যের তীব্র পতন থেকে তাদেরকে রক্ষা করে। তো মোট 14টা খারিফ শস্যের জন্য এই এমএসপি বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ বৃদ্ধি যদি দেখি, সব থেকে দাম বেড়েছে সূর্যমুখী বীজের, কুইন্টাল প্রতি 622 টাকা। আর সূর্যমুখীর পরেই তুলো 557 টাকা, তিল 500 টাকা। আচ্ছা, নতুন মূল্যে কুইন্টাল প্রতি 2441 টাকা হচ্ছে সাধারণ ধান, গত বছরের তুলনায় 72 টাকা বৃদ্ধি পেয়েছে। গ্রেড এ প্যাডি নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে কুইন্টাল প্রতি 2461 টাকা। বর্ষাকালে সাধারণত জুন জুলাই মাসে খারিফ শস্যগুলো হয়, বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে। যে সমস্ত ফসল চাষ করা হয় এবং শরৎকালে সেপ্টেম্বর অক্টোবর মাসে যেগুলো কাটা হয় সেগুলো কি বলা হয়? খারিফ শস্য, যেমন ধান, পাট, ভুট্টা, তুলা, বাদাম, এগুলো। এরপরে 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে কে উগান্ডার রাষ্ট্রপতি হিসাবে সপ্তম মেয়াদের জন্য শপথ নিয়েছেন? ইয়োওয়েরি মুসেভিনি 2026 সালের মে মাসে সপ্তম মেয়াদের জন্য শপথ নিয়েছেন। প্রথমবার 1986 সালে ক্ষমতায় এসেছিলেন। এই উগান্ডার রাজধানী কাম্পালা, মুদ্রা উগান্ডান সিলিং, অবস্থান হচ্ছে পূর্ব আফ্রিকা, অর্থাৎ পূর্ব আফ্রিকাতে রয়েছে এটা। ইংরেজি আর সোয়াহিলি হচ্ছে এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তোমরা এই জেনারেল কম্বাইন্ড ব্যাচের কথা তো জানোই, বাদ বাকি আরো অন্যান্য যে ব্যাচগুলো চলছে সেগুলো তো জানোই, এবং WBPSC মিসলেনিয়াস ব্যাচ, সমস্ত এক্সাম স্পেসিফিক আর সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। উইথ টেস্ট সিরিজ ব্যাচগুলো রয়েছে। আর মিসলেনিয়াসের প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচ, এটাতে তোমাদের 20 মে পর্যন্ত এই ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, এই অফারের ডেটটা। তোমরা চাইলে এখনো 20 মে পর্যন্ত এই টাকাতে এটা তোমরা যুক্ত হতে পারবে আর কি। ওকে, এখানে তোমাদের 20টা ফুল লেন্থ মক টেস্ট রয়েছে, বিষয় চ্যাপ্টার ভিত্তিক টেস্ট রয়েছে, আরো যে সমস্ত জিনিস রয়েছে খুব ইন্টারেস্টিং, তোমাদের পুরো প্রিপারেশনে হেল্প করবে। এই ব্যাপারে ডিটেলস জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি সামরিক পরিবহন বিমান এয়ারবাস C295 কোন শহরে নির্মিত হচ্ছে? তো দেখো, এটা নির্মিত হচ্ছে কোথায়? ভদোদরাতে। এর আগে ভারতে সামরিক বিমান তৈরির কাজ রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন হাল করত, আর এই প্রথম কোনো বেসরকারি ভারতীয় কোম্পানি দেশে সামরিক বিমান সংযোজন করছে। এই প্রকল্পটা সরাসরি সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত লক্ষ্যমাত্রাকে সমর্থন করে। 2026 সালের মে মাসে প্রকাশিতব্য আপনাপন বইটার লেখককে? এটা লেখক শিবরাজ সিং চৌহান। 2026 সালের 26শে মে নয়াদিল্লিতে বইটা আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। এই বইটাতে 1991 সালের একতা যাত্রার স্মৃতিচারণ করা হয়েছে, যেখান থেকে শিবরাজ সিং চৌহান আর নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়। এই বইটাতে সাংগঠনিক রাজনীতি, রাজ্য স্তরের সুশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনের অভিজ্ঞতা, এই 3টে স্তরে প্রধানমন্ত্রীর সাথে কাজ করার অভিজ্ঞতা বর্ণিত আছে। এরপর 2026 সালের মে মাসে কে যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পি কুমারন। যুক্তরাজ্যে যাওয়ার আগে তিনি বিদেশ মন্ত্রকের সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন। 2016 থেকে 2020 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2020 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। তারপর 2026 সালের মে মাসে আয়ুষ সংক্রান্ত তথ্য ও পরিষেবাগুলোকে বিভিন্ন ভারতীয় ভাষায় পৌঁছে দিতে আয়ুষ মন্ত্রক কার সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর সাথে। ভারতের সংবিধানের 8ম তফসিলে থাকা 22টা স্বীকৃত ভাষায়
আয়ুষ পরিষেবা এবং তথ্য পৌঁছে দেওয়াই এই চুক্তির মূল লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভয়েস বেসড প্রযুক্তি ব্যবহার করে আয়ুষ গ্রিড পোর্টাল এবং মোবাইল অ্যাপগুলোতে স্পিচ টু টেক্সট এবং রিয়েল টাইম অনুবাদ পরিষেবা যুক্ত করা হবে। ভাষিনী প্ল্যাটফর্মের সাহায্যে আয়ুষের বিভিন্ন কঠিন পরিভাষাগুলোকে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় অনুবাদ করা হবে। এরপর 2026 সালের মে মাসে ভারতের কোন দেশীয় স্বয়ংক্রিয় যুদ্ধ বিমানটি পর্তুগালে তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে? কাল ভৈরব। এটা একটা মেল মানে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিওরেন্স মানে স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, রেঞ্জ 3000 কিলোমিটার, 30 ঘন্টারও বেশি সময় একটানা উঠতে সক্ষম। এতে এআই চালিত টার্গেট রিকগনিশন, সোয়ার্ম কোঅর্ডিনেশন এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম রয়েছে। এটা প্রথম ভারতে ডিজাইন করা কোনো স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান যেটা বিদেশের মাটিতে তৈরি হতে চলেছে। পর্তুগিজ কোম্পানি স্কেচ পিক্সেল মূলত সিমুলেশন টেকনোলজি, এআই ইন্টিগ্রেশন এবং ইন্টার অপারেবিলিটি নিয়ে কাজ করবে। এরপর ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ইটিপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি দলটার মালিকানা গ্রহণ করেছেন? ডাবলিন গার্ডিয়ানেস। ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখো। এটা ইউরোপের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 প্রতিযোগিতা যেটা আইসিসি কর্তৃক অনুমোদিত। অংশগ্রহণকারী দেশ কি কি রয়েছে? এই টুর্নামেন্টে 3টে দেশের ক্রিকেট বোর্ড সরাসরি যুক্ত। আয়ারল্যান্ড মানে ক্রিকেট আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড নেদারল্যান্ড, রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। এই লিগের দলের এই লিগের উদ্বোধনী মরশুমে মোট 6টা ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। দলের মালিকগুলো দেখো, ডাবলিনের লাহুর দ্রাবিড় মালিক, বেলফাস্টের গ্লেন ম্যাক্সওয়েল, রোহান রুল, এডিনবার্গের কাইল মিলস, নাথান ম্যাককালাম, রাচেল উইজম্যান, গ্লাসগোয়ের ক্রিস গেল ও বিপুল আগরওয়াল, আমস্টারডামের স্টিভ ওয়া, জেমি ডোয়ারার, টিম থমাস, রটারড্যামের জন টি রোডস, কাপ ডুপ্লেইস এবং পার্টনাররা। এরপর 2026 থেকে 2033 সালের জন্য ঘোষিত কোষ অফ প্রোগ্রামের প্রধান লক্ষ্য কি? কোষ অফ এটা গ্রামীণ আয় বৃদ্ধি আর জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করার জন্য একটা প্রধান এটা প্রোগ্রাম করা হয়েছে। ভারত সরকার এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর যৌথ উদ্যোগে 2026 থেকে 2023 মেয়াদের জন্য কান্ট্রি স্ট্র্যাটেজিক অপরচুনিটিস প্রোগ্রাম, এটার ফুল ফর্ম হচ্ছে কান্ট্রি স্ট্র্যাটেজিক অপরচুনিটিস প্রোগ্রাম, এটা শুরু করা হয়েছে। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত IFAD ইন্ডিয়া পার্টনারশিপ ফর রুরাল প্রসপারিটি অনুষ্ঠানে এটা ঘোষণা করা হয়। মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ আয় বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা তৈরি এবং টেকসই জীবিকা নিশ্চিত করা। এই প্রোগ্রামটা ভারত সরকারের বিকশিত ভারত 2047 ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রধান ফোকাস এরিয়া হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং জলবায়ুগত স্থিতিস্থাপকতা শক্তিশালী করা। এরপরে সম্প্রতি প্রবীণ সুদের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হয়েছে। তিনি কোন সংস্থার ডিরেক্টর? সিবিআই এর ডিরেক্টর প্রবীণ সুদ। সিবিআই 1963-তে প্রতিষ্ঠিত হয়েছিল, সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে। ইন্ডাস্ট্রি, ইম্পার্সিয়ালিটি আর ইন্টিগ্রিটি এটা হচ্ছে নীতিবাক্য, আর মহাপরিচালক হচ্ছেন প্রবীণ সুদ। এরপর ভারতের বিচার বিভাগীয় তথ্যকে তালুকা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিজিটাল ভাবে সংযুক্ত করতে সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন উদ্যোগটা চালু করেছে? ওয়ান কেস ওয়ান ডেটা। এই উদ্যোগের মূল লক্ষ্য ভারতের বিচার ব্যবস্থার সমস্ত স্তরের তথ্যকে একটা একক ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করা। এর ফলে মামলা সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং বিচার প্রক্রিয়ার গতি ত্বরান্বিত হবে। এই সুসহায়ক চ্যাটবোট যেটা, এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত চ্যাটবোট। এটা বিচার প্রার্থী এবং বিচার বিভাগীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুসন্ধানে এবং আইনি প্রক্রিয়া সহায়তা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এরপর 2026 সালের 1 জুলাই থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের পরিবর্তে কোন নতুন আইনটা কার্যকর হতে চলেছে? বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অ্যাক্ট, এটা ভিবিজি রামজি অ্যাক্ট। এটা 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে দেশ জুড়ে। মানে মনরেগার বিলুপ্তি, মানে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী 2005 সালের মনরেগা আইনটা 1 জুলাই 2026 থেকে বাতিল বা রিপিল্ড হয়ে যাবে।
এই নতুন আইনের অধীনে প্রতিটা গ্রামীণ পরিবারকে বছরে এবারে 100 জায়গায় 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি দেওয়া হচ্ছে, যাতে 100 দিনের হতো আর কি। অদক্ষ শারীরিক কাজ করতে ইচ্ছুক প্রাপ্তবয়স্কদের এই কর্মসংস্থান প্রদান করা হয়। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ দিতে না পারলে শ্রমিকরা আগের মতোই বেকারত্ব ভাতা পাওয়ার অধিকারী হবে। এরপর আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব। চৈনিক পরিব্রাজক হিউয়েন চাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? এর উত্তর হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়। ফা হিয়েন নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটার নাম? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 মে 2026 এর রিভিশন কি কি ছিল? আচ্ছা, এইগুলো আজকে তোমাদের আমি রিভিশনটা করাতে পারবো না, কালকে পাওয়ার কাটের জন্য এখানে একটু অ্যানিমেশনের প্রবলেম হয়ে গেছে। জাস্ট একবার দেখে নাও তোমরা। 2026 সালের মে মাসে কে কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন? এটা হয়ে যাবে ভিডি সাথীসান। 2026 সালের 7 থেকে 8 মে ইন্ডিয়ান ওশান রিজন ইনার ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড থিমের অধীনে 10th ইন্ডিয়ান ওশান ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে। 2026 সালের মে মাসে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ ফিল্ড ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে আইআইটি বোম্বেতে। 2026 সালের মে মাসে দাবার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন ফাউস্টিনো ওরো। প্রতি বছর 12ই মে তারিখে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। 2026 সালের 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন নার্সিং পেশাদারকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করেছেন। 2026 সালের 12ই মে দিল্লির সেন্ট স্টিফেনসন কলেজের প্রথম মহিলা প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হয়েছে প্রফেসর সুসান ইলিয়াসকে। 2026 সালের মে মাসে কৃষি, পুষ্টি এবং জনস্বাস্থ্যকে বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে যুক্ত করতে সেহাত মিশন চালু করা হয়েছে। 2026 সালের মে মাসে প্রশান্ত পিসেকে ওমানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। দুষ্যন্ত নারিওয়ালা নিউ দিল্লি থেকে কোন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ আগুনকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।